কে আমাকে আশা দেবে, কে আমাকে ভরসা দেবে জানি না, তবে এই যুদ্ধে পরাজিত হবার লোক আমি নই। মহারাজ, আপনি নিজেও যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসলেন। ওরে শোন শোন, একটা কথা মনে রাখবি, এই কাপুরুষের মতো যুদ্ধ করার চেয়ে বীরের মতো দৌড়ে পালানো অনেক ভালো। কিন্তু মহারাজ, আমরা এই যুদ্ধে পরাজয় বরণ করলাম কেন? আমার সেনাপতি দেখেন, কারিনা কাপুরের মতো জিরো ফিগার, এই ফিগার নিয়ে নাকি এবার যুদ্ধ জয়। শোন শোন, এই যুদ্ধে আমি রাজ্য হারা, সংসার হারা, টাকা পয়সা ধন সম্পদ সব হারা। তাইলে তো মহারাজ আপনারে হারাধন বলা যায়। সব ধন হারাই নাই। মহারাজ, আপনি কি জানতেন না ওই রাজার আপনার চাইতে ক্ষমতা অনেক বেশি? জানতাম জানতাম, মহারানী অনেকবার বলেছিল। একটা দুঃখের সংবাদ মহারাজ, বল। মহারানীকে ওই রাজা ধইরা নিয়ে গেছে। হাসেন কেন? ওইটারে দিয়া ঘর সাজানো ছাড়ার কোনো কাজে আসবে না। এই শোন শোন, মহারানীকে তারা নিয়ে গেছে, তাতে কি আমি আবার বিয়ে করব? মহারাজ, কিন্তু আপনি এই বয়সে বিয়ে করে তো বাচ্চা কাচ্চা নিতে পারবেন না। পারবো পারবো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইওর এক্সেলেন্সি, কি বুদ্ধি মহারাজ? হয় আমি হানিমুনে যাব, না হয় ওকে পাঠাবো। মহারাজ, কি দরকার, আমি তো আছি। ওরে বেয়াদব, তুই বেয়াদবের মতো কথা বলছিস কেন? মহারাজ, আপনি রাজ্যহারা রাজা, এই বয়সে বিয়ে করে কি খাওয়াবেন বৌমাকে? আমার পকেটে যা আছে আমি তাই খাওয়াবো। কিন্তু পকেট তো আপনার খালি মহারাজ। কম বয়সী মেয়ে, যা হোক একটা কিছু খুঁজে নেবে। মহারাজ, আপনি যথার্থ বলেছেন, আপনার গায়ে এখনো সিংহের মতো শক্তি। একটা জোরে গর্জন দেন তো দেখি। মহারাজ, আক্রমণ করতেছে মহারাজ। ওরে পালা, মশা আক্রমণ করতেছে। আক্রমণ! পিছিয়ে, দুই ভাগ হয়ে গেছে। সেনাপতি হিসেবে এক ভাগ তো আমি পাই। মশা উড়ে গেছে। শোন শোন, আমি যদি একবার রাজ্য জয় করতে পারি, তাহলে আমি একটা পাঠা বলি দেব। এই ফারুক, তুই পালা। শোন শোন, শোন শোন, আমি শ্রান্ত পরিশ্রান্ত, দুর্বল কম্বল নিস্তেজ, অনেক ক্ষুধার্ত। যা ওই 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 জহিরের কাছ থেকে আধা কেজি চাল ধার করে নিয়ে আয়। ওর নিজেই খাইতে না পেয়ে সাবুদ্দিনের ক্যান্টিন থেকে মাগনা খাইতেছে। ওরে, আমি প্রচন্ড ক্ষুধার্ত, যাই একটা না কিছু খাবার ব্যবস্থা কর। এই নেন মহারাজ, মুড়ি খান। আমি হলাম মহারাজ, আমি খাবো শুধু মুড়ি। কখনো না। তাইলে কি করবো মহারাজ? পানি দিয়ে ভিজাই দে। হ্যাঁ মহারাজ, খেয়ে দে আমরা ওই রাজ্যে আক্রমণ করতে যাব। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে আমরা ওই রাজ্য আক্রমণ করব। কিন্তু কিন্তু আমার শরীরে তো কোনো বল নেই। মহারাজ, ভেবে বলছেন? বল তো ঠিকই আছে, ওইটা একটা শক্তি কম। আমার শরীরে তো কোনো শক্তি নেই। মহারাজ, শুনেছি দুধ খেলে নাকি শক্তি বাড়ে। তাইলে যা মহারানীর খবর দে। কি জানি না। 10টা গাই গরু পাঠাতে বল। মহারাজ, কিন্তু আমাদের মহারানী তো ওই রাজার হাতে বন্দী। হ্যাঁ হ্যাঁ, মহারানী বন্দী, তবে চল আমরা আক্রমণ করে মহারানীকে উদ্ধার করি, চল। হ্যাঁ হ্যাঁ, আক্রমণ করবো আমরা। দেখে নে সব যন্ত্রপাতি ঠিক আছে কি না। ঠিক আছে মহারাজ। এবার যন্ত্রপাতি শক্ত করে ধর। ধরেছি মহারাজ। আরে আরে তলোয়ার ধর। ধরেছি ধরেছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা আক্রমণ করব। হ্যাঁ। তুই সেনাপতি, তুই আগে চল। আপনি মহারাজ, আপনি আগে যান। আরে তুই বেয়াদবের মতো কথা বলছিস, তুই আগে চল। আপনি আগে যান মহারাজ।
তুই এক কাজ কর, আমার এই তলোয়ারটা ধর, আমি একটু বাথরুম করে আসি। আমার তলোয়ারকে ধরে তার নয় ঠিক। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তুই ভীরু, তুই কাপুরুষ, তুই দুর্বল, তুই কম্বল, তুই নিস্তেজ, তুই হারামজাদা। তোর দ্বারা বিজয় অর্জন সম্ভব না, তুই ইতিহাসের অংশ হতে পারবি না, কারণ ইতিহাস সবসময় বিজয়ীদের পক্ষে রচিত হয়। তবে তবে আমি একাই চললাম ওই রাজ্য আক্রমণ করতে। টিকটিক টিকটিক টিকটিক। আমার প্রতি তোর কোনো মায়া নেই, আমাকে থামা। চলে আসেন এ, মহারাজ, ছেড়ে দে, আমি গেলাম। ফিরে আসেন মহারাজ। রে, কেন আমাকে থামালি? মহারাজ ফিরে আসেন। মহারাজ, এভাবে আমরা একা একা যুদ্ধ জয় করতে পারবো না। একা একা পারবি না, তাইলে তাইলে এই নে অর্থ, লোক লস্কর, হাতি ঘোড়া, সৈন্য সামন্ত, আর ওই গণরুম থেকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার জোগাড় কর। কিন্তু মহারাজ, এ তো স্বর্ণমুদ্রা নয়, এ তো 1 টাকার কোয়েন। তুই আবারও বেয়াদবি করছিস, ওই দিয়ে জোগাড় কর। ঠিক আছে, দাবার গুটি কিনে আনতেছি। শোন শোন, যদি একবার যদি আমি ওই রাজাকে আমার হাতে পাই, তবে তাকে আমার এই বাহু বলে তার সাথে লড়ে তাকে আমি পরাজিত করব। তারপরে তার রক্ত দিয়ে আমি আমার হাত রাখাবো। তুই মহারাজ, আমরা এভাবে যুদ্ধ জয় করতে পারবো না। তাহলে কি করি? কি করি? সিংহাসন দখল করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ইয়োর এক্সেলেন্সি মহারাজ, কি বুদ্ধি? কি বুদ্ধি? কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠানটি?